বসেন, আপনারা বসেন, আর কাউকে লাগবে না, বসেন যে যেখানে আছেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد بلغ العلا بكماله আলহামদুলিল্লাহ। এখানে কে দাঁড়িয়ে থাকবে না, সব বসেন। আপনারা আর একটু বড় করে একটু ঘেরতে পারেননি? শীতের ভেতরে এই যে দাঁড়িয়ে আছে মানুষ বাইরে, গরিব এলাকা মনে। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা চাঁদপুর। সে বালিকান্ড গেছিলেন, বালিকান্ড সেলিম আল্লাহর ওলি আমার সাথে ছিল, মরে গেছে না? হ্যাঁ মরে গেছে। হাজীগঞ্জ থানার অন্তর্গত অলিপুর বাসী ও যুব সমাজের উদ্যোগে তাফসীর ও কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি
জনাব মাওলানা মিজানুর রহমান দামাত বারকাতুহুল আলিয়া ইকো দেওয়ার দরকার নেই, এমনি ভাব দেন, ইকো দেওয়ার দরকার নেই। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক অঙ্গনের সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের খুলনা বিভাগের কৃতি সন্তান শিল্পী কবির বিন সামাদ, ঠিকানা টিভি দর্শক, দামাত বারকাতুহুল আলিয়া। এখানে মঞ্চে বসা আছেন আপনাদের এলাকার অভিভাবক, এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ ওসি সাহেব, সাবেক চেয়ারম্যান আছেন এখানে বসে, আমাদের সামনে অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি কবুল করেন তাকে। মঞ্চে বসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চাঁদপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনের জন্য এই রাতের বেলা ধৈর্য এবং সহ্য নিয়ে বসে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শুনতে আসে কোরআন তাদেরকে দুইটা হুকুম মানা লাগবে। এক নম্বরে ফাসতামিউ, ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে শোনা লাগবে। শব্দগুলো কি বলছে খেয়াল করেন তো। শুধু শোনা আরবি হচ্ছে সামিয়া, শুধু শোনা আরবি কি আল্লাহ সামিয়া দিলেও তো আমরা শুনতাম, ফাসতামিউ দিয়েছে। আরবি গ্রামার অনুযায়ী অক্ষর যত বেশি হবে গুরুত্ব তত বাড়বে। আল্লাহ দিয়েছেন ফাসতামিউ, তিনটা অক্ষর বেশি আছে এখানে, তার মানে 3 গুণ গুরুত্ব বেশি। শুধু শুনলে হবে না, মনোযোগ সহকারে শোনা লাগবে। রাংসিত, 2 নম্বরে চুপ থাকা লাগবে। তাহলে দুইটা শব্দ আল্লাহ, দুইটাই আমাদের জন্য মেনে নেওয়া নফল। হ্যাঁ, নামাজ যেভাবে ফরজ মনে করে পড়েন, আল্লাহর এই দুইটা হুকুম ওইভাবে ফরজ মনে করে আদায় করবেন। এখন অন্তত ঘন্টা খানিক কোনো কথা বলা যাবে না, এদিকে তাকিয়ে থাকবেন ইনশাআল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় এখানে রহমত নাযিল হবে ইনশাআল্লাহ। এখন আমি কবির বিন সামাদ, হোসাইন মাহফুজ সহ যারা বলতে আসলাম বিভিন্ন জেলা থেকে, কোরআনের এই বিশাল মশান নিয়ে, দাওয়াতি কাজ নিয়ে আমরা এসেছি। আমাদের আল্লাহ একটা আদেশ দিয়েছে। আপনাদের আদেশ কয়টা? 2টা। এই জবাব দেন না কেন? এটা কিন্তু ইবাদত চলছে এখন। যতক্ষণ বসে আছে শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে। অন্তত নেকি যদি নাও হয় গুনাহ হচ্ছে না। এই গুনাহ হচ্ছে নাকি? এই কথা বলেন কেন? আবার কথা বলা যাবে না ভাই। 2 নম্বরে আমরা যারা বলতে আসলাম, আমাদের হাতে আল্লাহ কিন্তু হেদায়েতের একেবারে চাবিকাঠি দিয়ে দেয়। নিয়ে আসলাম আর আপনাদের দিয়ে দিলাম, এরকম দিয়েছে। রব্বুল আলামিন বলেন ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি তো একজন উপদেশক, খালি উপদেশ দিয়ে যান। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে পিটিয়ে মানুষ হেদায়েত করা লাগবে, কোনো দরকার নেই। ওয়ালিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হক কথাগুলো তুলে ধরবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি আল্লাহ অবশ্যই জালেম যারা তাদের জন্য আগুন তৈরি করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এই কি এত জরুরি কথা বলেন আপনি? তাহলে আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া।
হিসাব আমাদের কাছে আপনাকে দেওয়া লাগবে না। ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। সূরা রদের 40 নম্বর আয়াতের শেষের দিকে আছে যে আপনার কাজ পৌঁছিয়ে দেওয়া আর আমি আল্লাহর কাজ হিসাব নেওয়া। সুতরাং হিসাব দেওয়াই লাগবে। আমি শেষ কথা আসার সময় শুনছিলাম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওঠা লাগবে আবার কার কাছে? কি আর কি করার জন্য উঠবেন নাকি হিসাব দেওয়ার জন্য? বলেন তো কিসের জন্য? হিসাব দেওয়ার জন্য ওঠা লাগবে। এই জন্য আমাদের যেহেতু ওঠা লাগবে হিসাব দেওয়ার জন্য, আর দায়িত্ব এটা আল্লাহ, আমাদের দ্বারা এটা সম্ভব না। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আসবে, এদের হিসাব ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেন একেবারে দ্রুত ভাবে আমি হিসাব নিয়ে নেব। এই পৃথিবীর বিচার ব্যবস্থার সাথে মিলবে না। আমাদের এই পৃথিবীতে বিচার হয় সাক্ষীর উপরে ভিত্তি করি। এই কথা বলেন না কেন? ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন বলেন কিয়ামতে অপরাধী যারা, এই মানুষগুলোকে আমি জিজ্ঞাসাও করব না যে এই অপরাধ করেছিলি না। ওনার বিচার পুরাটা আলাদা। মানে শুধু আপনার অপরাধের চিহ্নগুলো শরীরের ভেতরে ফুটিয়ে তুলবে। এদের তাফসিরে আমি 10 প্রকার আকৃতির নাম পেয়েছি। কিয়ামতে কারো আকৃতি হবে কুকুরের মতো, কারো শুকুরের মতো, কারো সাপের মতো। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মরে যায়। সাপের কোনো লাভ হয় না, মাঝখান থেকে ওর জীবনটা শেষ হয়ে গেল। বহু মানুষ এই পৃথিবীতে এমন আছে, সকালবেলা উঠেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করব, কিন্তু নিজের কোনো লাভ হয় না। মাঝখান থেকে একটা লোক বিপদে পড়ে যায়, তাও যেমন তেমন বিপদ না, বিশাল বিপদে পড়ে যায়। সারা জীবন তখন তার এই দুঃখের বোঝা, কষ্টের বোঝা বহন করা লাগে। মাঝখান থেকে যেই লোকটার কারণে বিপদে পড়লো, ওর কিন্তু সেরকম কোনো লাভ হয়নি। লাভ হয়েছে দুনিয়ার হয়তো কিছু। ঘরে ঘুমিয়ে আছি, কিছুই জানি না, চোখ খুলে দেখছি হাসতে। কি গো, তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এটা চলছিল না 11 বছর 15 বছর? এটা চলছে। আমি নিজে তো ভিকটিম, আমি দেখেছি, কিচ্ছু জানি না। বাড়ি থেকে নিয়ে গেল, পরের দিন পেপারে দেখছে যে কুষ্টিয়ার মজমপুর থেকে আমরা নিয়ে এসেছি। পুরাটা বানোয়াট, মিথ্যা কথা। এই যে মিথ্যা দিয়ে আরম্ভ হয়েছিল, পুরা 3টা বছর মিথ্যার উপরে ছিল। আমার রিমান্ডে থেকে শুরু করে একেবারে বের হওয়া পর্যন্ত একটা কথা কোনোদিন আমি সত্যি পাইনি। পুরাটা ওরা যা বলেছে করেছে সব মিথ্যা। যে লোকগুলো এই কাজ করে আমার এই জীবন থেকে 3টা বছর কেড়ে নিলেন, যারা এর সাথে জড়িত, কি লাভ হয়েছে আপনার? কিছু টাকা পেয়েছেন হয়তো, এছাড়া তো আমার এই কষ্ট দেওয়া ছাড়া কোনো লাভ আপনার হয়নি। সে টাকাও তো এখন আর ভোগ করতে পারেন না। 10 টাকা উপায় করলে এখন 20 টাকার ক্ষতি হয়ে যাচ্ছে। এই কথা বলেন না কেন? আমার মামলার আয় থেকে শুরু করে একেবারে টপ বটন যে কয়টা আমি চিনি, এই গত পরশুদিন একজনের খোঁজ পেলাম নাকি ক্যান্সার হয়েছে রক্তের ভেতরে। কি হবে এই লোকটার এখন? আমার বাবার কাছ থেকে আকিস গ্রুপ থেকে 32 লাখ টাকা খেয়েছিল। কত? 32 লাখ সব মিলে। না না, 32 লাখ তো আকিস গ্রুপের কাছে খেয়েছে। আমার বাবার কাছ থেকে প্রথমেই নিয়েছে 10 লাখ। বলেছে 50টা মামলা দেব, নয়তো টাকা দেন তাড়াতাড়ি। তো গ্রাম্য মানুষ তো ভয়েই দিয়ে দিয়েছে। এইভাবে 3টা বছর বিভিন্ন কায়দা কৌশল করে করে টাকা নিয়েছিল। সব মিলে 2 গ্রুপের কাছ থেকে আমার বাবা আর আকিস গ্রুপ মিলে আমার মনে হয় 50 লাখের উপরে খেয়েছে তারা। কি করলেন? এখন যদি রক্তের ভেতরে মানুষের 5 প্রকার ক্যান্সার হয়, ওনার তো 1 প্রকার ধরা পড়েছে। ও যা নিয়েছিলেন এখন তো 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সাও হবে না। কি কথা বলছেন আমার?
এখানে অবৈধ ইনকাম যারা করে, চর্ম চোখে দেখতে মনে হয় টাকা পয়সা মাল পানি ভালোই আসতেছে, কিন্তু না, একদিক থেকে যদি আসে 10 দিকে যাওয়ার রাস্তা খুলে যায়। যারা এই যে সুদ খান, টাকা ছেড়ে রাখে, টাকা আসে নাকি এই এলাকায় সব নেই? হ্যাঁ, এখানে যারা এই কাজে আছেন, আপনি মায়ের সাথে জেনা করছেন, হ্যাঁ, আপনি যাই নাউজুবিল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ বলেন, আপনি এই কাজে আছেন। 33টা গোনা হয় সুদ খেলে। নিম্ন গোনা মায়ের সাথে জেনা করা, আর উপরের গোনা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। উপরেরটা যদি নাও করেন, অন্তত নিচেরটা তো করছেন। যারা টাকা ছেড়ে রেখেছেন, 1000 টাকা দিলে মাসে মাসে আরো 200 টাকা বেশি দেয়। যারা এই কাজ করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই, নাই তো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যাই করছেন, দান সাদকা, এসব মাঠে মারা যাচ্ছে। সুতরাং এগুলো থেকে বেশি বাঁচিয়ে রাখা লাগবে না, যে নামাজ যেন অন্তত বেঁচে থাকে, আমার রোজাটা যেন অন্তত হয়, এই জন্য সব ছেড়ে দেওয়া লাগবে। যারা যারা এগুলো করছেন ছেড়ে দেবেন, হাত তোলেন তো, কারা ছাড়বেন? ও, এলাকায় সব চলছে, তাহলে ভালোই আছে, ঠিক আছে। আপনারা যখন হাত তুললেন যে ছেড়ে দেবেন, আলহামদুলিল্লাহ। আপনি সুদের টাকা মাসে মাসে নাই 20,000 ইনকাম করলেন, দেখবেন আপনার এক মাসে 30,000 টাকা চলে যাওয়ার রাস্তা আল্লাহ তৈরি করে দেবে। হয়তো এমন একটা অসুখ দেবেন যে 20,000 টাকার ওষুধই লাগে। বলেন তো, রোগ দেওয়ার সঠিক ভাবে বলবেন মালিককে। আমি যখন অসুস্থ হই, আমাকে শেফা দেয় কে? ঔষধ তো একটা ওসিলা। উনি যদি বলে যে না, হবে না, তামাম দুনিয়া খেয়ে ফেললো, আপনি সুস্থ হবেন না। এই বিশ্বাস আমাদের আছে তো? এই যে দোয়াটা বললাম, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এটা আমাদের জাতির পিতার দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম। উনি দোয়া করেছিলেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই, আমাকে শেফা দেয় কে? এই জন্য অবৈধ ইনকাম করে আসবেন ঠিক, এমন একটা অসুখ লাগিয়ে দেবে। 20,000 টাকা উপায় হলে দেখা যাচ্ছে 25,000 টাকা চলে যাচ্ছে বিভিন্ন রাস্তায়। নিজেকে কন্ট্রোল করেন, এরকম বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। কিছু মানুষের চেহারা হবে কুকুরের মতো। কুকুরের কাজ কি? 2টা কুকুরকে আপনি পাশাপাশি খাবার দেবেন, একটাকে যা দিয়েছেন ও কিন্তু সারা দিন খেয়ে শেষ করতে পারবে না, এরপরও পাশের পায়ে হামলা দেয়। এটা কুকুরের স্বভাব। এই বাংলাদেশে বহু মানুষের স্বভাব এরকম ছিল, ওর নিজের যা আছে মরণ পর্যন্ত খেলেও শেষ হতো না, এরপরও জনগণের পায়ে হামলা দিয়েছে। এগুলো কিয়ামতে যখন উঠবে, দেখবেন মানুষের আকৃতি থাকবে না, ওদের আকারের উপরে কুকুরের চেহারা ভেসে উঠবে। কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, এত সুন্দর করে চেহারাটা বানালাম, মায়ের পেটে আমি ওকে হারাম খাওয়াইনি। কথা বলছে না কেন? মায়ের মাসিক অসুখ বন্ধ করে রক্তটা আমি নাভির ভেতর দিয়ে দিয়েছি, তাও মুখ দিয়ে দেইনি, এটা পবিত্র রাখলাম। অথচ দুনিয়ায় যাবার পরে এই পবিত্র মুখ দিয়ে কত অপবিত্র জিনিসের ভেতরে লাগায়। এই বিড়ি সিগারেটও কিন্তু ওই পর্যায়ে পড়ে। সুতরাং এটা যারা খান, এটা বন্ধ করবেন। কি একটা আইন হয়েছিল না স্যার, যে বিড়ি প্রকাশ্যে সিগারেট খেলে কত টাকা জরিমানা জানেন? 50 টাকা। আছে এখন আর কই? না, আইন করেই তো শেষ। আসলে অনেক পুরুষ ভাইও দেখি খায়, এই জন্য ভাই যারা আইনে আছে, অন্তত আপনারা একটা কড়াকড়ি করবেন। 3 নম্বরে কিছু মানুষের চেহারা আল্লাহ বানাবে শুকুরের মতো। শুকুরের কাজ কি? নিজের মেয়েকে, বউকে দেখবেন নিয়ে যায় যে কচু খেতে ছেড়ে দেয়, নিজে এক জায়গায় বসে থাকে। এটা শুকুরের স্বভাব। এটা বহু মানুষ এমন আছে, নিজের বউ যদি সুন্দরী হয়, ও দিশায় পায় না করবে কি, আরো সুন্দর করে বিউটি পার্লারে সাজায়, মেয়েকে সাজায়, রাস্তাঘাটে যায়, অনুষ্ঠানে যায়, বিয়ে বাড়ি যায়, নিজে এক জায়গায় বসে বসে গল্প করার, ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়। ওটা কি আল্লাহর রাস্তা? শয়তানের রাস্তা।
এই পৃথিবীতে শয়তানের যতগুলো কাজ আছে তার 2 নাম্বার, শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে সে অহংকারী। সে সব সময় মনে করে আমি সব, আর যা আছে সব ডিলিটেড। আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। এটা শয়তানের প্রথম স্বভাব। 2 নম্বরে শয়তানের স্বভাব হচ্ছে ও যৌনতা ছড়াতে ভালোবাসে। কি করে উলঙ্গ করা যায়, মানুষকে উলঙ্গ করা যায়, এই চিন্তায় থাকে সব সময়। এরকম শয়তানেরও প্রায় 7টা কাজ আছে দুনিয়াতে, ও এইগুলো করতে পারলে ওর আনন্দ লাগে। সুতরাং যারা যৌনতা ছড়াতে ভালোবাসেন, আপনি বিশ্বাস করবেন যে আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান পুরাপুরি দখল করে ফেলেছে। কথা বুঝেন? আজকের এই যে ভাইস চেয়ারম্যান, উনি সাবেক, উনি যদি এখন বাড়ি যায়, বাড়িতে যাওয়ার পরে সালাম দিয়েছে স্ত্রীকে, ওনার বউ যদি বলে ওই কুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? জ্ঞানী মানুষ হলে রাগ হবে না। চিন্তা করবে কি গো, এটা শিক্ষিতা মেয়ে, এটা ধার্মিক বংশের মেয়ে, আর আমার কোনোদিন মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আজকে আমারে গালি দিচ্ছে। ঠিক করে ঝিনে ধরেছে। কিসে ধরেছে? নাই তো গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন যে আপনাকে যৌনতা ছড়িয়ে আপনি ভালো লাগছে, নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখাতে আপনার আনন্দ লাগে, মজা লাগে, আপনি বুঝবেন শয়তান আপনাকে দখল করতে। কথা বুঝতেছে? লাগবে না, বসে। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন বিচারের জন্য ডাকবেন, তখন তার এই আকৃতিটা পুরা পাল্টিয়ে ফেলবেন। এত সুন্দর করে সম্মান দিয়ে বানালাম, তোরে এখন কুকুর বানাবো, শূকর বানাবো, সাপ বানিয়ে দেব না, এটা মানায় না। এই জন্য চেহারার ভেতরে এইগুলো আল্লাহ ফুটিয়ে তুলবেন। আজকে এখানে যদি কেউ কুকুরের আকৃতি পেয়ে যায়, বলেন তো ওসি সাহেব ওরা আমির হামজা হোক, এখানে আপনি আসতে দেবেন? কি মনে হচ্ছে আপনার? কয়েকটা মানুষ এখানে আমরা মাত্র বসে আছি, নাই 5,000 মানুষ হবে। এর ভেতরে কুকুরের শূকরের আকৃতি পেরে যদি আপনি এখানে উঠতে না দেন, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। এর ভেতরে আমার আল্লাহ আপনার চেহারা শূকরের মতো বানিয়ে দেবে, কুকুরের মতো বানিয়ে দেবে। মানুষ দেখেই বুঝবে যে এই ধরনের অপরাধী ছিল। দ্বিতীয় নম্বরে কোরআনে পেয়েছি সূরা ইয়াসিনের ভেতরে, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ নিজে একটা ঘোষণা দেবেন, হে অপরাধী যারা, পাপিষ্ট যারা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আজ হয়তো আমার অপরাধগুলো শরীরে লেখা নেই, এজন্য অনেকে টের পায় না। কিয়ামতে কিন্তু এগুলো সব লেখা থাকবে, কে কোন ধরনের অপরাধ করেছে। ময়দানে মাহশারে যদি আল্লাহ বলে, হামজা আজকে আমার নেককার বান্দা বান্দীদের থেকে তুই বের হয়ে যা, কি অবস্থা তৈরি হবে ওইটা সামনে নিয়ে আপনি বলেন। এখানে হাত কথাগুলো আমার ছড়ানো দরকার। আপনি যদি মেনে নিতে পারেন তো ভালো, আপনার কপাল খুলবে। যদি মেনে নিতে না পারেন, আপনার জন্য আল্লাহ আগুন তৈরি করে রেখেছে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নার। আল্লাহ বলেন আমি নিজে তার জন্য আগুন তৈরি করে রাখলাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনাদের দায়িত্ব চুপ থাকার, শোনান, আর আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া সঠিকটা। আমি সেই নিয়ত নিয়েই বসেছি। আজকের আলোচনাটা হেদায়েতমূলক আমি করব ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় হচ্ছে সমন্বয়। কি বললাম? বলেন না কেন? কি সমন্বয়? আজকে যে তেলাওয়াত করলাম সূরা সাজদা 18, 19, 20, এতগুলো আয়াত আমি কোনো তাফসীর মাহফিলে পড়ি না, খুব পড়লেও এক আয়াতের অর্ধেক পড়ি। আজকে পুরা 3 আয়াত পড়েছি, সময় পেয়েছি, এর জন্য থাকবে তো ইনশাআল্লাহ। আমরা তাফসীর আকারে কথা বলবো। সমন্বয় যেহেতু বলেছি, আমরা সাজদা, সূরা সাজদা থেকে পড়েছি। এতবার একটা সুন্দর সূরা, সূরা সাজদা, 30টা আয়াত আছে, 3টা রুকু আছে।
কোরআন শরীফের ভেতরে 30 আয়াত বিশিষ্ট সূরা আমি পেয়েছি দুইটা, সূরা মুলুক আর সূরা সেজদা। বিশ্বনবী সারাটা জীবনে এই দুইটা সূরা পড়ে তারপরে ঘুমাতেন। বলেন সুবহানাল্লাহ। এত দামি সেজদা, নাম শুনলেই বোঝা যাচ্ছে এর ভেতরে এমন একটা কিছু আছে যেটার উপরে আমার আল্লাহ খুশি হয়। সেজদা এত দামি জিনিস, কোন মানুষ যদি সেজদা না দেয় আমার আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি রেগে থাকে তার উপরে। চাঁদপুরবাসী আমরা অনেক মানুষ এখানে আছি, সুস্থ সবল থাকার পর আমরা নিজেরা আল্লাহকে সেজদা দেই না। তাফসীরের ভেতরে একটা ঘটনা পড়েছি, এই এদিকে তাকান। শয়তান মানুষের রূপ ধরেছে একবার, আল্লাহর এক বান্দার সাথে দোস্তি করেছে, সারাদিন তার সাথে চলাফেরা করে, ওঠা বসা করে, বন্ধুত্ব করে ফেলেছে। হঠাৎ সন্ধ্যার পরে যতদূর গেছে আর আসা সম্ভব হয়নি, এক গাছের নিচে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে শয়তান ডাক দিয়ে বলে, বন্ধু আমি আজকে আর তোমার সাথে থাকতে পারলাম না, আমি বিদায় নিলাম। কারণ সারাদিন তো কথাবার্তা নাই, ওটা বসায় চলাফেরায় তো ভালোই ব্যবহার ছিল, বন্ধুত্ব হয়েছিল, চলে যাবেন কেন? এবার প্রশ্ন করছে, কি তুমি আমার চিনতে পেরেছো? বলে না, আমি শয়তান। কে? লোকটা বলছে, কি আশ্চর্য, আপনি পরিচয় যখন দিয়ে দিলেন, আপনাকে দেখে তো আমার ভয় লাগার কথা, আর আপনি আমারে ফেলে রেখে চলে যেতে চান কেন? শয়তান জবাব দিয়েছে, বন্ধু আমি শুধু একটা সেজদা লঙ্ঘন করেছি। কয়টা? আল্লাহ বলেছিল আদমকে সেজদা দাও, আমি দেইনি। একটা সেজদা লঙ্ঘন করার কারণে যদি আল্লাহ আমার উপরে গজব নাজিল করে, দুইটা জিনিস থেকে আল্লাহ আমাকে চির বঞ্চিত করে দিয়েছে। এক নম্বরে কোনদিন আল্লাহ আমাকে ক্ষমা করবে না, দুই নম্বরে কোনদিন তিনি আমাকে জান্নাতে দেবে না। এই মোবাইল বন্ধ করে রাখো। অথচ আজকে 24 ঘন্টা তোমার সাথে আছি, 24টা ঘন্টায় তোমার উপরে 17টা সেজদা ফরজ ছিল। কয়টা? 17টা সেজদা অন্তত ফরজ, 34টা সেজদা ফরজ ছিল, 17 গোপনে একটা সেজদাও তুমি তো দিলে না। আমার ভয় হচ্ছে আমি একটা লঙ্ঘন করে যদি গজব প্রাপ্ত হই, তুমি 17 দুগুণে 34টা সেজদা দাওনি, আল্লাহ যে কি গজব নাজিল করবে তার কারণে আমিও পুলিশ আর কার হয়ে যেতে পারি। চাঁদপুরবাসী যেহেতু এলাকা মুসলমান বেশি, অন্য ধর্মের লোক সেরকম নেই, আমরা জানি সেজদা দেন না। আপনি মুসলমান দাবি করেন কোন কারণে? নবীজি জানিয়েছেন একজন অমুসলিম আর মুসলমানের ভেতরে পার্থক্য প্রথমে এইটা যে মুসলমান সেজদা দেবে, অমুসলিমরা সেজদা দেয় না। সুতরাং আমি নামাজের বিষয় আর বলবো না, আজকে ক্লাস দিলাম। আপনি মুসলমান দাবি করতে হলে মাস্ট বি আপনাকে সেজদা দেওয়া লাগবে। কি আজরাইল যতদিন না আসে এই গুরুত্বপূর্ণ বিধানটা আপনি ছেড়ে দেবেন না। সেজদা যদি কেউ ছেড়ে দেয় ফরজটা, তাহলে আল্লাহ বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়, আপনি এক সেকেন্ডও শুদ্ধ ভাবে চলতে পারবেন না। এই যে চলাফেরা করেন, মনে করছেন আমার বাবার দেওয়া শরীরে চলি, এক পা ফেলতে হলে প্রতিটি কদমে আল্লাহ ফেরেশতার সাহায্য লাগে। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ ফেরেশতা দিয়ে রেখেছেন। যদি ওনারা দায়িত্ব পালন না করে আপনি হাঁটতেও পারবেন না। এই জন্য আল্লাহ জানিয়েছেন আমি যখন দায়িত্ব ছেড়ে দেব তখন পদে পদে বিপদে পড়বে। আমি মাঝে মাঝে শব্দটা নিয়ে ভাবি যে আমরা বেঁচে আছি এটা একটা আশ্চর্য, আমরা মরে যাই এটা স্বাভাবিক। মানুষ মরবে এটা স্বাভাবিক বিষয়, মানুষ মরেই যাবে, কিন্তু যে বেঁচে আছি এটাতে কতগুলো আর গান কাজ করছে আমাদের 3.5 হাত বডিতে। এটা কথা বলতে পারি, এক একটা কথা বিজ্ঞান এখন প্রমাণ করছে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই আয়াতের তাফসীরে পড়েছি এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগছে। এতটুকু একটা কণ্ঠ, এই জায়গায় 27টা স্তর পার করে একটা কথা তৈরি হয়।
আমি যখন ভেতর থেকে মনে করি যে কথা বলবো, এই কথাটা ভেতরে 27টা ধাক্কা লাগে। কত? 27টা স্তর পার করে শেষ পর্যন্ত মুখ দিয়ে বের করে দিচ্ছে। তাফসীরের ভাষা হচ্ছে প্রতিটি স্তরে একজন ফেরেশতা বসে আছে। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে ভাবে দিতে থাকে। সর্বশেষ এসে একজন ফেরেশতা বলে, যা, কথাটা বের করে দিলাম। যদি একজন ফেরেশতাও দায়িত্ব পালন না করে, আপনি জীবনেও কথা বলতে পারবেন না, শুধু গা গো শব্দ করবেন। কথাটাই যদি এই হয়, বাকি এখনো যেগুলো আছে এগুলো আরো গুরুত্বপূর্ণ। তাল্লাব, অক্সিপিটাল্লাব, প্যারাইটাল্লাব, এরকম 70টা জিনিস দিয়ে সাজানো এই মাথাটা। এক একটা বিষয়ের উপরে 6টা, 8টা, 12টা করে তার দেওয়া আছে। কম্পিউটার এখানে ভিড়ান, আপনাকে আমি দেখাচ্ছি, এই মুহূর্তে আপনার ঈমান আরো বেড়ে যাবে। কি ঘেঁষিমিছি করা আছে এর ভেতরে। প্রত্যেকটা তার আমাদের এই শরীরের 24 ঘন্টা কাজ চালাচ্ছে। একটা তার যদি আল্লাহ অকিছু করে দেয়, আপনি পাগল হয়ে যাবেন। অনেকে বলে না যে তার কাটা, এমনি বলে। হালকা যদি একটু আপনার ঢিলা হয়ে যায়, কাটা না, তারটা যদি ঢিলা হয়ে যায়, আপনি পাগল হয়ে যাবেন। নিজের পায়খানা নিজে খাবেন। রব্বুল আলামিন বলেন, আমি সবগুলো আমার এই ফেরেশতা দিয়ে তোর শরীরটাকে চালাচ্ছি। এই জন্য তুই বেঁচে আসিস, এটা আশ্চর্য। তুই মরে যাবি, এটা স্বাভাবিক। আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন এই ফরজ সেজদার কারণে। যারা সেজদা দেয় না, আল্লাহ বলেন দায়িত্ব আমি নেই না, ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। এরকম বহু কথা তাফসীরের ভাষায় শুধু সেজদার নামকরণে লেখা আছে। এত গুরুত্বপূর্ণ একটা বিধান সেজদা। কি বললাম? মানুষের এই 3.5 হাত বডির ভিতর তাকালেই বোঝা যায় যে মানুষকে আল্লাহ বানিয়েছে সেজদা দেওয়ার জন্য। এই হাত দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে এই পৃথিবীতে আর কোন সৃষ্টি সেজদা দিতে পারে না। গাছও সেজদা দেয়, খালি লম্বা হয়, ছায়াগুলো লম্বা হয় বিকাল বেলা, ওইটা ওর সেজদা। গরুগুলো সেজদা দেয়, রাতের বেলা জাগর কাটে, এটা ওর সেজদা। এক কথা বুঝতেছেন? কিন্তু আমাদের মতো এইভাবে সেজদা পৃথিবীর কোন সৃষ্টি দিতে পারে না। এই জন্য আমাদের দাম এত বেশি। এখন সেজদায় আপনি দেন না, আপনার দাম তো কুকুরের চাই তো খারাপ হয়ে যাবে। আজকে থেকে ফরজ সেজদা আর ছেড়ে দেবেন? আলহামদুলিল্লাহ। আমরা 18, 19, 20 এই সূরা থেকে পড়েছি। এবার তেলাওয়াত করছি তাফসীর করার জন্য। রব্বুল আলামিন বলেন, আফামান কানা, না আফামান কানা নাই তো, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন। হে নবী, এই পৃথিবীর মানুষগুলো কি মনে করে যারা ঈমান এনেছে আর যারা পাপাচার পাপিষ্ঠ এরা সমান? না, এরা কখনো সমান না। পৃথিবীতে যারা ঈমানদার আর যারা ঈমান আনে নাই, এরা আল্লাহর কাছে কখনো সমান না। এই জন্য আমরা যারা এই দেশে ঈমান আছে, ঈমানের দাবি আমরা যারা মানতে পারি, বিশ্বাস করে নিতে পারি যে মানুষগুলো এখনো ঈমান আনে নাই, অথচ ঈমান আনার পরও অনেকে ঈমানের দাবি পূরণ করে না, তারা আর আমরা জীবনেও সমান। বলেন বলেন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কখনোই সমান না। যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে, এরা কখনো সমান না। যারা জান্নাত পাবে এই মানুষগুলোর জীবন সফল। চাঁদপুরবাসী হেদায়েতের নিয়ত কথাগুলো শোনেন। পৃথিবীর ময়দানে সফল আমার আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা, সফলতা পেয়ে গেছে ওই লোকটা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, রব্বুল আলামিন বলেন, যেই লোকটাকে আমি আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেই, জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার সুযোগ করে দেই, এই লোকটার জীবন সফল।
আপনি এখন নিজের কি ভাবেন তো, জাহান্নামের কাজকে আপনি ছেড়ে দিতে পারছেন, জান্নাতের কাজের দিকে কি এগিয়ে যেতে পারছেন? এটা প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে চূড়ান্ত সফলতা ওই মানুষ পাবে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। আসল হার জিতের খেলা পৃথিবীর ময়দানে হয় না। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আসল হার জিত হবে কিয়ামতের ওই কঠিন ময়দানে। ওই দিন কেউ একজন আরেকজনের সমান হতে পারবে না। সুতরাং আসল হার জিত যেহেতু সামনে আসতেছে, এইটার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া আমাদের। যারা ফাসিক ফুজ্জাল, যারা গুনাহগার, যারা ইমানদার, যারা মুমিন, আপনি এদের কাজকর্ম, কথাবার্তার অ্যাক্টিভিটিস, এদের বিশ্বাস কোনোটা এক সমান পাবেন না। পুরাটা দেখবেন এদের সব দুই রাস্তায়। কোনদিন এরা এক রাস্তায় এদেরকে আপনি পাবেন না। যারা ইমানদার এই মানুষগুলো কোনদিন অনর্থক কথা এবং কাজ করে সময় নষ্ট করবে না। ভালো করে বুঝবেন, এইদিকে তাকান। والذين هم عن اللغو معرضون। সফল কাম মুমিন যারা, তারা কখনো অনর্থক কথা কাজে এরা সময় নষ্ট করে না। অনর্থক কথার কাজ কি? যেই কথা বলতে গেলে চিন্তা করা লাগে, যে কথার দ্বারা দুনিয়া আখিরাতে কোনো উপকার আছে, যদি দেখেন না, সঙ্গে সঙ্গে সেখানে থেমে যাওয়া লাগবে। কোন কাজ করতে গেলে যদি দেখেন এই কাজে আমার দুনিয়া আখিরাতের কোন উপকার আছে, যদি দেখেন না, আপনি সঙ্গে সঙ্গে নিজেকে থামিয়ে ফেলবেন। এই মুরিদুন, লাগুন, এই শব্দগুলোর ব্যাখ্যা আমি বিভিন্ন তাফসীরের সাথে মিলিয়ে দেখেছি। পৃথিবীতে সবচাইতে বড় অনর্থক কাজ হচ্ছে আল্লাহর জমিনে মানুষের তৈরি করা আইন কায়েম করার চেষ্টা করা। এটা এই দেশের মানুষকে আমরা বোঝাতে পারছি না। কোরআনের বাকি 50টা বছর চেষ্টা করেছিল এটা বোঝানোর, যে আপনারা লাভবন থেকে বিরত থাকেন, অনর্থক কাজ থেকে, অনর্থক কর্ম থেকে নিজেকে বিরত রাখেন, নয়তো সফল হতে পারবেন না। এটা 50টা বছর তিনি একটা কথা বুঝিয়েছেন। আমরা আমাদের এত মোটা গন্ডারের মতো কাতুকুতু দিলে নাকি 3 দিন পরে টের পায় গন্ডার। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, রাস্তার পাশে দেখছে একটা গন্ডার বাঁধা। গন্ডার কি কাতুকুতু দিয়েছে? কাতুকুতু বলছেন না? দেখে না, গন্ডার হাসে না। 3 দিন পরে শ্বশুর বাড়ি থেকে আসার সময় দেখে গন্ডার হাসতেছে। ডাক দিয়ে বলে, বন্ধু, 3 দিন আগে তোমারে কাতুকুতু দিলাম, তখন তো হাসলে না, এখন হাসতেছ। গন্ডার বলে, বন্ধু, এই 3 দিন পরে চামড়া ভেদ করে আমার কাতুকুতু লেগেছে। গন্ডারের কাতুকুতু লাগে কয়েকদিনের ভেতরে, আর আমাদের না না, অনেকে বলছে সঙ্গে সঙ্গে। কিসের সঙ্গে সঙ্গে? এত কাতুকুতু দেওয়া হয় কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আখিরাতের কথা দিয়ে, কয় কিছুই তো মনে হয় না, আগে যা ছিল তাই। এখানে আজকে আমরা কাতুকুতু দিচ্ছি কোরআন দিয়ে, যেন অনর্থক কথা এবং কাজে আছেন। পৃথিবীতে যত অনর্থক বিষয় আছে, সবচাইতে অনর্থক হচ্ছে মানুষের তৈরি করা আইন। কথা বলুন। আল্লাহর এই জমিনে আল্লাহর পাঠানো আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন বিচার করতে চান, আপনি কিন্তু অনর্থক কাজে আছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে 2টা দিলে তখন টের পাবেন। কোরআন শরীফ দিয়ে, বুখারী শরীফ দিয়ে তো হচ্ছে না, আপনার বুখারী শরীফ দেওয়া লাগবে। আপনার বিবেক কি মরে গেছে না কুকুরে পোশাক করেছে? কোন কারণে আপনি মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করার চেষ্টা করবেন? আজ পর্যন্ত কোন কুকুরকে দেখেছেন একটা কুকুর হয়ে আর একটা কুকুরের আইন মানে? কথা বলে না কেন? এত বড় সৃষ্টি আমরা, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এর বড় কোন কারণে মানুষের তৈরি করা আইন এখানে কায়েম করা লাগবে? আজকে থেকে তওবা করেন। আমি জানি আপনার হেদায়েত কপালে থাকলে আজকে হয়ে যাবে।
আর হেদায়েত যদি আপনার না থাকে ওই গিরিশচন্দ্র সেনের মতো কোরআন শরীফ আপনাকে গলিয়ে খাওয়ালেও আপনি পথ পাবেন না। গিরিশচন্দ্র সেন আমাদের চাইতে কোরআন কম পড়েনি, কম বোঝেনি, কম লেখেনি, আমাদের চাইতে বেশি লিখেছে। কারণ তাফসির লিখেছে, অর্থ তো লিখেছে, ও তাফসিরও লিখেছে। আমি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি যখন জমা দিয়েছিলাম তখন দেখেছিলাম ও কিন্তু গিরিশচন্দ্র সেন শুধু কোরআনের বাংলা অর্থ করেনি, ও তাফসিরও করেছে। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো, প্রতিটি শব্দের কোরআনে কারিমে যত শব্দ আছে প্রতিটি শব্দের অর্থ বলতে পারবে এরকম আলেম এখানে আছে না? নেই। কেউ বুকে হাত দিয়ে বলার সাহস নেই, আমিও না, কারণ আমি পড়েছি কিন্তু আমার মনে নেই, আমার এখন দেখা লাগবে। অথচ একটা হিন্দু মানুষ কোরআন শরীফের তো একটা শব্দের একা একটা অর্থ না, একাধিক অর্থ জানা ছিল না, তো তাফসীর করলো কি করে? এক একটা শব্দের একাধিক অর্থ আপনার জানতে হবে, এবং শব্দের ভাঙা কি করে, শব্দ ভাঙা লাগে, পরিবর্তন করা লাগে, এইটা আপনাকে আগে জানা লাগবে। ওই যে আমি শব্দ বললাম না, সামিয়া, সামিয়া দিলে এমনি অর্থ হবে শোনো, আর ফাস্তামিউ দিলে গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআনে কারীম বাদ দিয়ে যদি হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় কেউ যায়, তার মন যতই ভালো থাক, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে। শব্দটা কিন্তু আদাল্লাহ ইউদিল্লু, এটা বাবে ইফাল। আসল শব্দ দল্লা, দল্লা ইয়াদিল্লু। এর বাংলা অর্থ দাঁড়াবে, যদি সুলাসি মুজাররাদ থেকে আসে, 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে আসলে বাংলা অর্থ হবে আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ বাবে ইফাল থেকে আসার কারণে অক্ষর বেড়ে গেছে, এখানে বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো গিয়েছিলেন, আপনার নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে চলে না, কোরআনের কর্মসূচি নেই। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। এখানে একটা শিক্ষা আছে। বলেন তো, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? নাকি আমাকে হালকা পাতলা আল্লাহ দিয়েছে? এই যে প্রথম থেকে তো ওইটাই বলছে যে হেদায়েতের মালিক আমি না, নবীকে পর্যন্ত আল্লাহ দেয়নি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে দেই, আর আমি জানি যে হেদায়েত পাবে কে। আ'লামু ইসলে তাফসীর। এবার আসেন তো আয়াতের শিক্ষা এবং ব্যাখ্যা কি। বিশ্বনবী নিজের আপন চাচাকে বহু চেষ্টা চালিয়েছিলেন হেদায়েত দেওয়ার জন্য, কিন্তু পারেন নাই, কারণ তার মন ছিল না। কি ছিল না? বলেন বলেন। এই গিরিশচন্দ্র সেন, এই বেটা কোরআন শরীফ পড়েছে, বুঝেছে, লিখেছে, কিন্তু ওর মন নেই, হেদায়েত পাওয়ার মতো ওর মন ছিল না। এই জন্য আল্লাহ ওকে হেদায়েত দেয়নি। মরে যাওয়ার পরে ওর জানাজাও হয়নি, কাফন দাফনও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। আমি যেটা বোঝানোর জন্য হাদিসটা বললাম, আদাল্লাহুল্লাহ, নবীজি বলেন আল্লাহ নিজে তখন দায়িত্ব নিয়ে নেয় আপনাকে খারাপ বানাতে। আল্লাহ যদি হেদায়েত দেওয়ার পরিবর্তে খারাপ বানিয়ে দেয়, কোন বাবা আছে আপনাকে হেদায়েত দিতে পারে বলেন তো? আরো জোরে বলেন। এই জন্য হাদিসের বাস্তবতা আমরা দেখতে পাই বাংলাদেশে। 48,000 পীর এই দেশে সরকারি জরিপে। কত? 48,000। অধিকাংশ দরবারে দেখবেন কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি কর্মসূচি সেখানে নেই, সেখানে চলে বাবাদের নিয়ম। বলেন, এখানে হাজারো মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু ভালো হওয়ার পরিবর্তে আরো মুশরিক হয়, পীরের পায়ে সেজদা করে। এরকম পীর দেশে নেই, আপনার থানায় আছে। আমার কাছে হুজুর কিছু জানে না, সব খবর আমার কাছে আছে। মানুষ হয়ে যারা মানুষের সেজদা নেয়, এটা টাটকা নির্ভেজাল মুশরিক। কথা বলুন। আমার কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে, অথচ আগে গাঁজা খেত না, ওখানে গিয়ে গাঁজা খায়।
ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হইলো কেন? কারণ ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি আপনি পাবেন না। ওখানে শুধু প্রকাশ্যে সেজদা হয় লালনের মাজারে। অনেকে বউ ছেলে মেয়ে সব নিয়ে চলে যাচ্ছে এই কুমিল্লা চাঁদপুর নোয়াখালী থেকে, মনে করে যে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, যায় যে দেখে শুধু গাঁজা। বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে নিশ্চিন্তায় গাঁজা খাওয়ায়, একটা জায়গা আছে, কোন চিন্তা নেই। যদি গাঁজা একেবারে নির্ভেজাল ভাবে খেতে চান ওই মাজারে যাবেন, ওখানে কোরআনের কোন নিয়ম নীতি বলবেন চলতেও দেবে না, চলেও না। যেহেতু কোরআন নেই এই জন্য ওখানে যারা যায় ভালো হওয়ার পরিবর্তে আরো কি হয়? আরো জোরে বলেন কি হয়? এই জন্য আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, শুধু হাদিস শোনা না। যেহেতু আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে খারাপ বানায়। বাংলাদেশে যেই দরবারে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় আমি ওখানে আর নেই। বলেন এটা মানা যাবে না ইনশাআল্লাহ? এই থানা থেকেই শুরু করবেন নাকি এই থানা এসব নেই? আছে। দ্বিতীয় পয়েন্টটা বলি নাকি এটা বাদ দিয়ে দেবো? না বলেন বলেন বললে হবে না, মানা লাগবে। মানবেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় পয়েন্ট আমি এবার বলছি, মানবেন কারা? আগে হাত তোলেন। হ্যাঁ, আন্দাজ হাত তোলবে না কিন্তু মুনাফিক হয়ে যাবে। চিন্তা ভাবনা করে হাত তোলেন। তোলেন, দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। এই যে একজন হাত তোলেনি, তখন তোলার দরকার নেই, বাকিগুলো মানে কিনা দেখেন। তাহলে এখানে যেমন সহজ ভাবে বুঝলেন, কোরআন যেখানে দরবারে চলে না ওই দরবারের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয় আমি ওখানে নেই। আমি থাকলে আমাকে খারাপ বানিয়ে দেবে কে? বাংলাদেশে 48টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে।